হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তোমরা ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ব্লগ বলতে আজকে সারাদিনের ব্লগ দিচ্ছি না। তো আজকে যাচ্ছি একটা পাহাড় দেখতে, ঘুরতে যাচ্ছি। তো তোমরা কিন্তু দেখতে থাকো। তো যাব করে যাওয়াই হতো না, তোমাদেরকে পাহাড় দেখাতে নিয়ে যাব বলতাম, পাহাড় দেখাতে যাব বলতাম, কিন্তু যাওয়াই হতো না। আজকে ভিডিওটা নিয়ে এলাম। তো কিন্তু তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যাওয়ার রাস্তাটা না অনেকটাই ছিল, আর কি বলো তো উঁচু নিচু রাস্তা বলে না বেশি পাটা ব্যথা হয়ে যাচ্ছিলো। আর মেয়ে তো কী বল, মেয়েকে নিয়ে কোলে নিয়ে যাওয়াটাই এটাই অসুবিধা। দুজন হলে ভালোভাবে যাওয়া যেত। তো মেয়ে আছে, তো সে তো 5 মিনিটও হাঁটেনি, একবার কোলে ওঠে, একবার একটু একটু হাঁটে, আবার কোলে ওঠে, এই রকম করে যেতে থাকে। তাই কারণে তাকে বলছিলাম আমরা এই উঁচুটা পেরিয়ে গেলে তখন আবার একটুখানি হাঁটবি। এই যে দেখো কত সুন্দর উঁচুতে আনারস গাছ লাগিয়েছে আর কি। এবারে পাহাড় দেখা শুরু। উঁচুতে আমরা উঁচুতে যাচ্ছি, সেদিকে নিচু, আমরা মধ্যিখানে যাচ্ছি, তার থেকে উঁচু এটা আনারস গাছ লাগিয়েছে। তো এটুকু রাস্তা আমি আগে এসেছিলাম, কিন্তু কি বলতো এর থেকে বেশি রাস্তা আর যাইনি। তো আর রাস্তাটা দেখতেই পাচ্ছ, এদিকে উঁচু পাহাড় আর এদিক মাঝখানে আমরা যাচ্ছি। আর এদিকে না বেশি আনারসের বাগানটা বেশি, আর এদিকে আবার নিচে আবার ঘর টর আছে আর কি, ঘর আছে, লোক থাকে। কি বলবো, আমি এমনিতে রুমে থাকি তো বেশি হাঁটাহাঁটি হয় না। তো আজকে অনেকটাই হাঁটা হয়ে গেছে, তার কারণে প্রচুর হাঁপিয়ে গেছি। হ্যাঁ 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 শুধু জঙ্গল জঙ্গল জঙ্গল। আর আমরা যাচ্ছি মাঝখানে, গাড়ি আসছে, গাড়ি। এই যে উঁচুটা দেখো, খালি উঁচুর ওপরেও ঘর আছে। বৃষ্টির জল। এই যে দেখো ওপরে চার্চ আছে, আসার সময় দেখবে। এই যে চার্চ আছে ওপরে একটা। তো বড় পাহাড়, এই দেখেছে উঁচু পাহাড় না? এই যে এখানে একটা স্কুল আছে, গভর্নমেন্ট ইউপি স্কুল, সাউথ মারাডি। আরও যাব কত রাস্তা। স্কুলটা পুরো উঁচুতে আর কি। এটা কি গো, গাড়ি থাকে মনে হয় না? ও গাড়ি আছে বুঝেছো, গাড়ি আছে। এই যে দেখো আমরা উঁচুতে যাচ্ছি, তার থেকে উঁচু হচ্ছে সেটা, তার নিচে আবার এটা। এই যে দেখো আবার উঁচুতে ওঠার জন্য রাস্তা। কি রে, মেয়ে আবার কোলে উঠে পড়েছে এমন? আর যাবি? অনেকটা হাঁটলাম, আরও তোমাদের দাদা বলছে আরও হাঁটতে হবে। হাফ না, আরও 25% আর কি। হ্যাঁ ভালো তো। এই যে এখানে একটা খাল আছে, মনে হচ্ছে তো খাল আছে এখানে একটা, নি ওই এইটার আওয়াজ হচ্ছিল না, জল যাচ্ছে। কত? ওখানে ভালো তো। এখানকার ঘরগুলো দেখতে ভালো লাগে, আর কিছু না। সত্যি ঘরের ডিজাইনগুলো সব ভালো লাগে। উঁচুতে ঘর করেছে, পাহাড়ের উঁচুতে, পাহাড়ের নিচেও এরকম ঘর করেছে। এই যে আনারসের গাছ, উঁচুতে পুরো। আর মেয়েকে নিয়ে আসবো না, মেয়ে হাঁটতে পারছে না, আর নিয়ে আসবো না। এই দেখো জল পড়ছে না, আনারসের বাগান, এখানে পুরো অন্ধকার, আর আমি তো হাঁপিয়ে গেছি, হাঁটতে হাঁপিয়ে গেছি। এই দেখো শুধু এগুলো কি বলতো, রবার্ট গাছ না? এগুলো সব রবার্ট গাছ। অন্ধকার, আর আমরাও এখন উঁচুতে উঠছি। এই দেখো নিচু থেকে উঁচুতে উঠছে, পাহাড়ের নিচে ঘর।
পাহাড়ের নিচে নিচে ঘর। আর বৃষ্টি পড়ছে, এখানে আমরা ভিজছি না কারণ এখানে গাছ আছে তো, এই কারণে ভিজছি না, কিন্তু বৃষ্টি পড়ছে। কত বড় পাহাড়, আরও যাচ্ছি, এগিয়ে যাচ্ছি পাহাড়ে। এই যে দেখো আমরা নিচে হাঁটছি, পাহাড়টা উপরে, পাহাড়ের ওপরে গাছ, উঁচু উঁচু পাহাড়, পুরো ঘন জঙ্গল, উঁচু থেকে জল ঝরছে। হ্যাঁ, পাহাড়ের মধ্যিখান দিয়ে আমরা যাচ্ছি। এই যে নিচে কলেজ, এটা হচ্ছে কলেজ। একটু ফাঁকাই বেরিয়ে এলাম, পুরো ভেতরে ছিলাম, জঙ্গলের ভেতরে। কলেজটার পাশে ভালো লাগছে কলেজটা। যে দেখো বৃষ্টিতে ভিজে যাচ্ছি, এবার ভিজে যাচ্ছে, পাহাড়ের পুরো পাশে কলেজটা। হ্যাঁ, এখানে একটু বিশ্রাম নেওয়া হচ্ছে। কি হলো, মেয়ের আবার পাতা তুলে দাও, তাকে তার পাতা তুলে দাও। সত্যি হেঁটে হেঁটে নিয়ে আসাটা কষ্ট তো। এই যে দেখো এইখানে পাহাড় ফাটানো হচ্ছে, পাথর বের করানো হচ্ছে। এই যে পাহাড়ের ভেতরে পাথর সব বের করানো হচ্ছে। এই যে আনারসের বাগান, সব আনারসের বাগান। তো এইবারে যাচ্ছি আমরা এই পাহাড়টার ভেতরে। মা কেমন লাগছে রে? ভালো লাগছে তো। এই পাহাড়টার ভেতরে যাই, তারপরে গিয়ে দেখাচ্ছি। এই যে দেখো সেখানেও একটা চার্চ। ঢুকছি এখন। এটা হচ্ছে কলেজের গেট আর কি, কলেজের গেট ছিল। সেদিক দিয়েও গেট আছে, এদিক দিয়েও গেট আছে। এই যে পাহাড়ের ভেতরে রাস্তা, এই ভেতরটাই ঢুকবো আমরা। মানে এদিক দিয়ে কলেজে যাই আর কি, আর এদিক দিয়ে আমরা যাব পাহাড়ের ভেতরে। ফুল, এই ফুল গো আসার সময় নিয়ে যাবো জানো। মানে পুরো 1 ঘন্টা হাঁটলাম। তোমাদের দাদা বলছে আমার 1 ঘন্টা লাগে না, 1/2 ঘন্টায় পৌঁছে যাই। এই যে না, এখানে যে 1/2 ঘন্টায় পৌঁছে যাই, আমাদেরকে নিয়ে এসছে বলে 1 ঘন্টা লেগেছে। এই যে দেখো পাথরের রাস্তা দিয়ে যাচ্ছে। এই যে মেয়ে আরও আসছে, কতটা ভেতরে চলে এসেছি, আরও যাবো উঁচুতে। দেখো পাহাড় যে কাটা হয় তো, এই যে গাড়িটা। আর এটা হচ্ছে অফিস। আজকে অফিস বন্ধ আছে, আজকে হচ্ছে রবিবার, তো কাজও বন্ধ, তাই অফিসও বন্ধ আছে। এই যে এইগুলো হচ্ছে সব মুরগি ফার্ম আর কি, মুরগির ফার্ম। 2000 মুরগির ফার্ম। 10,000, অনেক বড় ফার্মটা তো, অনেক বড় বড় ফার্ম। এই যে জঙ্গল, ঘন জঙ্গল। এই যে দেখো পাহাড় কেটে পাথর বের করছে কেমন। এখন কাজ হচ্ছে তো, আজকে কাজ হচ্ছে না। এখন থেকে তুলে না, কাছে গেলে তো তুলে। তারপরে এসে একটু দাঁড়িয়েছিলাম, তারপরে ওই দাদাটাকে ডাকলাম। যাচ্ছি, আর যত উপরে যাচ্ছি না তত আমাকে ভালো মানে কেমন লাগছে বলো তো, কী আছে দেখবো, কী আছে দেখবো, কীভাবে মানে উঁচুতে দেখো, কীভাবে উঁচুতে উঠছি দেখো, নিচু থেকে পুরো উঁচুতে উঠছি, এর থেকে আবার উঁচুতে উঠছি এদিকে। এই যে এখানে এইরকম পাহাড় কাটানো হচ্ছে, বোম দিয়ে পাথর ফাটায়। এই যে জল পড়ছে পাহাড়ের গা থেকে। হ্যাঁ, কে ফটো তুলবে? আর কি বলবো, পাহাড়ের উপর উঠেছি, তারপরে যে বৃষ্টি শুরু, মানে কি বলবো, দিয়ে আবার এখানে এসে বসছিলাম। এটাও যে বসছি না, উঁচুতে উঠে বসছি, নামতে অনেক কষ্ট হয়েছে। তারপর দেখো একটু হাঁটাহাঁটি করছিলাম, মানে কি পাথরের ওপর দিয়ে একটু ওপরে যাচ্ছিলাম, ওপরে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সত্যি ওপরে যাওয়া না খুবই টাফ, খুবই কষ্টের। কেন বলো তো, পাথরগুলো নড়ছিল, তার কারণে তোমাদের দাদা আমাকে ডেকে আবার নামিয়ে নিল, বলে পড়ে টড়ে যাবে, নেমে আসো।
দিয়ে আর আমি আর কি করব, নেমে পালিয়ে এলাম। কিন্তু আরও ইচ্ছে করছিল যেতে, কেন বৃষ্টি চলে আসবে না, ওই কারণে আবার মানে চলে যেতে হবে ঘরে, রুমে যাব আবার, ওই কারণে আর বেশিক্ষণ এখানে থাকিনি। আর মেয়ে আমাকে কি বলছিল সেটা তোমরাই শুনে নাও। মানে সে যেন কত সাহসী, আমাকে বলছে ভিতু বলে নামতে ভয়, নামতে আর পারছে না। তো এটা হচ্ছে অফিস, আর এই পাশে দেখো মানে অফিসের পেছনে রুম আছে, মানে যারা এখানে কাজ করে থাকে তাদেরকে রুম দেয় আর কি। তো এইখানে রুমে আছে। থেকে বেরিয়ে এলাম, এই যে চলে যাচ্ছি এখন। এই যে তোমাদের দাদা আর মেয়ে হাঁটছে সামনে। তো পাহাড় থেকে বেরিয়ে আসার মুখেই তো এই যে দাদাটা এনেছে কি বলো তো, এখানে ওনামের অফার চলছে। কেমন অফার, এই যে দুটো প্যান্ট আছে না, জিন্স প্যান্ট ছেলেদের, তো দুটো জিন্স প্যান্টের দাম হচ্ছে 1200 টাকা। এখানে বিভিন্ন রকমের অফার আছে, আর নিলেই তোমার যে কোনো অফারটা লেগে যাবে, তো সেটা বিনামূল্যেই দেবে। তারপর পা ব্যথার কারণে তো অটো করেই যেতে হচ্ছে, আর হেঁটে হেঁটে যেতে পারলাম না। তো দেখো, আর মেয়ে এখন না অটোতে স্কুলে যায় না, ওই কারণে প্রচুর সাহসী হয়ে গেছে। কারণ একবার তার পাপার কাছে যায় আর একবার আমার কাছে আসে, এরকম করে, মানে খুবই ভালো সাহসী হয়ে গেছে আর কি, সাহস হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। আর কারা কারা আমার মতন পাহাড়ে চড়তে ভালোবাসো, তো সবাইকে বাই বাই, গুড নাইট।